একটি পয়সা, একটি সিদ্ধান্ত, একটি বাজেট অনেক কিছুই পরিবর্তন করতে পারে, কিন্তু যে পরিবর্তন আসবে তা কেবল সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি আমাদের ভবিষ্যৎ, আমাদের স্বপ্নগুলো রূপে ভাসবে। এবছরে বাজেট ঘোষণা হতে আর মাত্র কিছুদিন বাকি। তবে এর আগে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন, যে বাজেটটা আমাদের জীবনের প্রভাব ফেলবে তা কি সত্যি আমাদের ক্ষুধা, আমাদের স্বপ্ন, আমাদের সংগ্রামকে বুঝবে? আমি জালাল উদ্দিন, এনটিভি অনলাইনের বিশেষ আয়োজন বাজেট প্রত্যাশাতে। আজ আমরা জানব মাগুরার মোহাম্মদপুর জেলার মানুষের কথা, যাদের প্রত্যাশা সরকারের বাজেটের মাধ্যমে পূর্ণ হতে পারে। হিসেবে বাজেট নিয়ে আপনি কি ভাবছেন? সামনে আপনার কোনো প্রত্যাশা আছে কিনা বাজেট নিয়ে? এখন বর্তমান সার ওষুধের যে দাম, সেই হিসাবে আসলে চাষবাস করে আমাদের সেরকম পোষাচ্ছে না। এখন যদি সার ওষুধের দাম একটু সরকার যদি একটু কমায় দিত, তাহলে আর ফসলের দামটা একটু বৃদ্ধি থাকলে আমরা একটু মোটামুটি একটু চলতে পারতাম। দাম কমানো উচিত বলে আপনি মনে করেন? চাউল, তেল এগুলোর দাম কমালে পরে আমরা মনে করেন যে স্বস্তিতে মনে করেন যে খাতে পারবো, মনে করেন না হলে আমাদের চলে না। মনে করেন যে বর্তমান মনে করেন যে দেখা গেলে সারাদিন ভরে গাড়ি চালায় 500 টাকা হয়তো ইনকাম করি, কিন্তু এ দিয়ে মনে করেন যে আমাদের সংসার চলে না। তেলটা পরে তারপরে চাউলটা মনে করেন এটার দাম যদি একটু কম হয় তাহলে আমাদের মোটামুটি মনে করেন যে আমরা খাইয়ে খেতে ভালোভাবে চলতে পারি। তো অন্তর্বর্তী সরকারের কাছে আপনি কেমন বাজেট চান? ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা যারা সরকারি চাকরি করি, আমাদের আয় কিন্তু নির্ধারিত। আমরা সর্বশেষ যে পে স্কেল পেয়েছি এটা 2015 সালে, আজকে 2025 সাল। এই 2025 সালের মধ্যে, এই দীর্ঘ সময়ের মধ্যে আর কোনো পে স্কেল দেওয়া হয়নি। কিন্তু বাজার মূল্য যদি আপনি দেখেন, বা যে মূল্যস্ফীতি যেটাকে বলে, এটা কিন্তু রেকর্ড মূল্যস্ফীতি আমরা এখন এটা পাচ্ছি। এবং আমাদের সবচেয়ে যেটা বড় সমস্যা, যে আয়ের নির্ধারিত রয়ে গেছে কিন্তু আমাদের বাজার কিন্তু প্রতিদিন এটা চেঞ্জ হচ্ছে। তো সীমিত আয় থেকে, নির্ধারিত আয় থেকে আমরা যে নিত্যপণ্য কিনতে, যে আমাদের জীবনযাত্রা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে, যে কারণে আমরা খুব কষ্টে আছি। তা আমরা বর্তমান যে সরকার, যে নতুন সরকার, আমরা তাদের কাছে খুবই আশাবাদী। আমরা আশাবাদী এটা যে এই আমাদের পে স্কেলটা যদি আবার গঠন করা হয়, বা তারা প্রক্রিয়াটা যদি শুরু করে, তাহলে আমরা আমাদের এই যে জীবন যুদ্ধ, যেটা আমাদের প্রতিদিন যে খেয়ে পরে যে বেঁচে থাকতে হয়, এইটা থেকে আমরা মুক্তি পেতে পারি। এবং আমাদের যে বেতনের যে বৃদ্ধির যে প্রক্রিয়াটা, এটা নানাভাবে বাধাগ্রস্ত হয়েছে। আমাদের ইনক্রিমেন্ট আছে, আমাদের মহার্ঘ ভাতা, আমাদের আরও অন্যান্য যেসব বেতন বৃদ্ধির যে প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়াটা কিন্তু ঠিকমতো সচল নেই। তা আমরা চাই যে আমাদের বেতনটা বৃদ্ধি হোক, বৃদ্ধির প্রক্রিয়াটা অব্যাহত থাক, এবং আমাদের যে পে স্কেলটা এটা দেওয়া হোক, যাতে আমরা এই যে মূল্যস্ফীতি, এইটার সাথে আমরা করে যেন আমরা মোটামুটিভাবে হলেও আমরা মানে সৎভাবে, সুন্দরভাবে জীবনযাপন আমরা করতে পারি। এটাই আমরা সরকারের কাছে আমরা প্রত্যাশা করি। আগামী বাজেটে সরকারের কাছে কোন কোন দ্রব্যের দাম বাড়ানো উচিত বা কোন দ্রব্যের দাম কমানো উচিত, এটা আপনি মনে করেন, একটু বলেন। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, যেরকম তেল, লবণ, সাবান, পাউডার, এইসবের দাম কমানো উচিত। আবার কৃষি পণ্যের তেল, সার, কীটনাশক এগুলোর দাম কমালে দেশে শান্তি আছে। কোন ক্ষেত্রে ওষুধের দাম কমানো উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে ওষুধগুলো আছে, যেমন ঠান্ডা, কাশি, জ্বর, হ্যাঁ, এই ধরনের যে দামটা দোকানে যে দেখি, তা আমরা সাধারণ, আমি হতদরিদ্র হিসাবে আমি ছোট্ট একটা ব্যবসায়ী পরিচালনা করি। এখান থেকে যে আয় উপার্জন হয়, তা আমার ছেলে মেয়ে নিয়ে বা পরিবার পরিজনকে নিয়ে বেঁচে থাকাটাই বড় দায় হয়ে যাচ্ছে। কিন্তু এখন যখন অসুস্থতা দাঁড়ায়, যখন আমরা ডাক্তারের শরণাপন্নর পর আমরা যখন ফার্মেসিতে করে শরণাপন্ন হই, তখন দেখি যে ওষুধের যে মূল্য নির্ধারণ করা হয়েছে তার অতিরিক্ত হয়ে গেছে, যার কারণে আমরা দেশে যে সেখান থেকে সীমিত ওষুধ কিনে নিয়ে আমরা বাড়িতে আসি। আমার দাবি হচ্ছে এই ওষুধ সামগ্রীর দাম একটু কমানো এই বাজেট। স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার খরচ কেমন? আগামী বাজেটে সরকারের কী করা উচিত? স্বাস্থ্যের বিভিন্ন খাতের বাজেটের ব্যাপক খরচ, আমরা আসলে এই সমস্ত খরচ করতে যাই হিমশিম খেয়ে যাই। আমরা সাধারণ নাগরিক, সাধারণ যারা আছি, চিকিৎসা নিতে আমাদের জন্য বিরাট কষ্টসাধ্য হয়ে যায়। আমরা চাই সামনের বাজেটে এই স্বাস্থ্য খাতের যে পরীক্ষা নিরীক্ষাগুলো আছে, এগুলো মানুষের সাধ্য মতন থাকে, সেরকম একটা সহনশীল বাজেট আমরা চাই। ক্রীড়াবিদ হিসেবে আপনি কি মনে করেন আগামী বাজেটে নতুন কোনো সুযোগ সুবিধা প্রয়োজন কিনা? অবশ্যই। আমি মিজানুর রহমান কাবুল, একসময় ঢাকা ফার্স্ট ডিভিশনে ফুটবল খেলছি। মোহাম্মদপুর অনেক খেলোয়াড় জন্ম দিয়েছি। আগামী
খেলায় আমরা অনেক পিছিয়ে গেছি। খেলাধুলা মানুষের একটা আনন্দ, কাজকামের পাশাপাশি খেলাধুলা প্রয়োজন আছে, মানসিক, শারীরিক এবং এই মানে নেশাগ্রস্ত থেকে বেরিয়ে আসতে লাগলে পরে খেলার মাঠে তাদেরকে রাখতে হবে। এর জন্যে আমি মনে করি সবসময়ের জন্যেই এই খেলার মাঠে জাঁকজমক রাখার জন্যে মাঠ সহ খেলাধুলার খাতে অনেক অনেক বেশি করে বাজেট রাখা উচিত বলে আমি মনে করি। আপনি যে বেতন পান এ দিয়ে আপনার কি সংসার ভালোভাবে চলে নাকি? আমি যে বেতন পাই এই বেতনে আসলে আমাদের যে বেতন, এই বেতনে আসলে সংসার চলে না। আমার দুটো ছেলে, একটা অনার্স এবার শেষ, আর একটা লোক ইঞ্জিনিয়ারিং পড়তেছে। কিন্তু আমার এই ছেলেপেলের দিয়ে বেতন দিয়ে এবং আমার যে সংসারের যে আয় এবং যে আমি যে বেতন পাই, আমার সংসারেতে এবং ছেলেপেলে মানুষ করা আমার দ্বারা খুবই অসম্ভব আর কি। আচ্ছা, এই যে আগামী বাজেটে সরকার কি ধরনের আপনাদের জন্য উদ্যোগ নিতে পারে? আগামী বাজেটে সরকারের কাছে আমাদের একটা দাবি যে আমরা যে চাকরি করি আমাদের একটু বেতন বৃদ্ধি করলে পরে আমরা স্বাচ্ছন্দ্যে আমাদের ছেলেপেলে কোনো রকমের মানুষ করে যাতে আমরা চলতে পারি। আমাদের এই সরকারের কাছে একটা বিশেষ অনুরোধ এবং আবেদন যাতে আমরা একটু চলতে পারি, এই দাবি আমাদের সরকারের কাছে আর কি। এই মুহূর্তে আমরা শুধু একটি সংখ্যা নিয়ে কথা বলছি, কিন্তু জানি তার পিছনে রয়েছে হাজার হাজার গল্প, আশা, স্বপ্ন। এবার সময় এসেছে বাজেট আমাদের দিকে হাত বাড়িয়ে দেবে কিনা তা দেখা।